আচ্ছা, হঠাৎ করে আপনি নির্দলে কেন দাঁড়ালেন? দেখুন, মানে এর একটাই প্রধান কারণ, যে কারণে আমাকে কোনো সিম্বল ছাড়া, কোনো পলিটিক্যাল পার্টির প্রতীক ছাড়া দাঁড়াতে হলো, সেটা কারণ হচ্ছে আমি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযান করেছিলাম আরজিকর আন্দোলনের সময়। নবদ্বীপে একলা চলো নির্দল প্রার্থী শুভঙ্কর হালদার বদলের ডাক নিয়ে পথে পথে প্রচার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে এক ভিন্ন ধর্মী চিত্র দেখা যাচ্ছে। কোনো দলীয় পতাকা, কোনো বড়সড় প্রচার যন্ত্র ছাড়াই একাই লড়াইয়ের ময়দানে নেমেছেন নির্দল প্রার্থী শুভঙ্কর হালদার। পেশায় শিক্ষক শুভঙ্কর বাবুর এই একলা চলো প্রচার ইতিমধ্যে এলাকায় কৌতূহল তৈরি করেছে। রাজনৈতিক জীবনের শুরুতে একসময় বিজেপির ঘনিষ্ঠ হলেও পরে সেই দল থেকে সরে আসেন তিনি। তার বক্তব্য, বিজেপি কখনোই তৃণমূলের প্রকৃত বিকল্প হতে পারে না, বরং তিনি মনে করেন বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় কোনো বড় দলই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না। তিনি জানান, আমার কাছে কোনো বড় দল নেই প্রচুর অর্থ, সম্পূর্ণ শূন্য হাতে আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। মানুষ যদি মনে করে ব্যবস্থাকে বদলাতে পারবো তবেই আমাকে ভোট দেবে। তিনি ঠিক আরও কি বলছেন শোনাবো। সব মিলিয়ে প্রচলিত রাজনৈতিক ধারা থেকে সম্পূর্ণ আলাদা পথে হেঁটে শুভঙ্কর হালদারের এই একক প্রচার নবদ্বীপের নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো সেই সময় থেকে বিজেপির বিভিন্ন প্রথম স্তরে যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে আছেন তাদের সাথে আমার সুসম্পর্ক হয়ে ওঠে। তারা বিভিন্ন রকমভাবে আমাকে ফোন করে, আমার সাথে কন্ট্যাক্ট করে, কীভাবে করতে হবে আন্দোলন, কীভাবে না করতে হবে, বা বিভিন্ন রকমভাবে আমার সাথে কথা হয়। কথা হওয়ার সেই সূত্রে আমার সাথে খুব ভালো সম্পর্ক তাদের হয়ে ওঠে এবং খুব ক্লোজলি আমি তাদের সাথে মিশি। কিন্তু দীর্ঘদিন ধরে মিশতে এবং বিভিন্ন গণ আন্দোলন করতে করতে যখন আমি বিজেপির ভেতরে সত্যিটা জানতে পারলাম, সেদিন থেকে আমি ডিসিশন নিলাম যে না, এই দল তৃণমূলের বিকল্প হতে পারে না। এই বাংলার যে বিজেপি, এটা তৃণমূলের বিকল্প হতে পারে না। কারণ আপনারা জানেন যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, যেটা ভয়ঙ্কর সত্য কথা, যে বাবরি মসজিদ হচ্ছে। সেই বাবরি মসজিদে বিজেপি কোটি কোটি টাকা ফান্ডিং করেছে। বিজেপি মুখে বলছে আমরা হিন্দুদের দল, হিন্দু ভাই ভাই। এইদিকে একটা সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক ব্যক্তি একটা, তিনি বাবরি মসজিদ তৈরি করছেন, তাকে সমস্ত রকমভাবে প্রশাসনিকভাবে এবং আর্থিকভাবে তাকে সাহায্য করছে, যাতে মুসলমান সম্প্রদায়ের মানুষকেও শক্তিবৃদ্ধি করা হয়। এবং তারা আমরা যারা হিন্দু আছি তাদেরও বলা হচ্ছে তোমরা ক্ষেত্রে মেয়ে আছো, হিন্দু সমস্যা আছে। কিন্তু সামনে যেটা দেখানো হচ্ছে যে আমরা হিন্দুদের দল, সেটা একদমই নয়। সেটা বিজেপি মুসলমান ভাই বোনদের ভুল বুঝিয়ে এবং বাবরি মসজিদকে ফান্ডিং করছে যাতে বাবরি মসজিদে হয়। কিন্তু মানুষের কাছে এটা প্রচার করছে যে আমরা বাবরি মসজিদের বিরুদ্ধে, ভেঙে দেবো, উড়িয়ে দেবো। এগুলো পুরো ভাওতাবাজি কথা। এরা চায় যে বাংলায় বাবরি মসজিদ হোক। একমাত্র এই দোগলাবাজি বিজেপি, যে মুখে হিন্দু কিন্তু কাজে একটা সাম্প্রদায়িক দল, একটা সাম্প্রদায়িক শক্তিকে তারা সাহায্য করছে। এই কারণের জন্য আমাকে নির্বাচিত দাঁড়াতে হয়েছে, মানুষকে সত্যিটা বলার জন্য। আপনি পেশায় কি করেন? আমি পেশা শিক্ষক। আচ্ছা, আপনি যে ভোটে দাঁড়িয়েছেন, আপনার কাছে একটা লিফলেট আছে, তো আপনি একটু সংক্ষিপ্তভাবে বলুন যে ওর মধ্যে কি কি আছে, এজেন্ডা কি আপনার? ওই যেটা আমি দিচ্ছি প্রতিটা বাড়িতে বা প্রতিটা মানুষকে দিচ্ছি, সেটা হচ্ছে আমার বিষয়ে আমি বলছি। আমার যেটা বক্তব্য একটাই, যে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না। তৃণমূলের বিকল্প যদি বিজেপি হতো, তাহলে এত বড় স্ক্যাম, 26,000 চাকরি চুরি, সারদা নারদা, লিপস অ্যান্ড বাউন্স, এই কেসগুলোর একটা অন্ত প্রকৃতপক্ষে কোনো কিছু একটা শাস্তিযোগ্য কিছু হতো। আমরা প্রত্যেকেই জানি যে আরজিকরের সময় কি ভয়ঙ্করভাবে একটা মেয়েকে আরজিকর হাসপাতালের মধ্যে তাকে খুন করা হয়েছে ধর্ষণ করে। তার আজকে বিচার পেল না একমাত্র বিজেপির জন্য। যদি বিজেপি চাইতো, তাহলে এই দলটা যে দলটা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে, সেই দলটার যে সুপ্রিমো, তিনি সমস্ত জানেন যে কোথায় কি স্ক্যাম হয়েছে, কে করেছে, কার মাধ্যমে হয়েছে তিনি জানেন। কিন্তু তা জানা সত্ত্বেও বিজেপি সব জানে। বিজেপি জানা সত্ত্বেও এই তৃণমূলের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। আমরা দেখেছি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সামান্য আবগারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে
তো এত বড় বড় স্ক্যাম আছে, কিন্তু কোনো কিছু তদন্ত হলো না, এই বিজেপি করতে দিল না। আরজিকর বিচার পেল না বিজেপির জন্য, লিপস অ্যান্ড বাউন্স কেসের কোনো তদন্ত হলো না বিজেপির জন্য, 26,000 চাকরি চুরির মূল মাথা মুখ্যমন্ত্রী এবং তার পরিবার, তাদের কোনো শাস্তি হলো না এই বিজেপির জন্য। কারণ বিজেপি চায় না যে বাংলা থেকে তৃণমূল যাক, কারণ বিজেপির মূল লক্ষ্য হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত। বিজেপির শত্রু তৃণমূল নয়। যদি বিজেপির শত্রু তৃণমূল হতো, বিজেপি চাইলে, কেন্দ্র সরকার চাইলে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে এই তৃণমূল সরকার 1 সেকেন্ড বাংলায় থাকতে পারে না। এটা বাংলা মানুষ বুঝতে পারছে। এবং আমি যখন যাচ্ছি এই কথাগুলো, মানে যখন আমি বলা শুরু করছি, তারা আমাকে উল্টে বলছে তুমি সঠিক ডিসিশন নিয়েছো, তুমি করো, তোমার সাথে আমরা আছি। আচ্ছা, আপনি যদি ভোটে যেতেন তাহলে আপনি কি কি বদলাবেন, মানে কি কি চান বদলাতে? পুরো সিস্টেম পাল্টাতে হবে। জানি আমার পক্ষে সম্ভব নয় একার পক্ষে। এই সিস্টেম, এই তৃণমূল সরকার পুরো দুর্নীতিতে রন্ধে রন্ধে ভরে দিয়েছে। মানুষ এর থেকে কীভাবে বেরিয়ে আসবে আমি সেই চেষ্টা করব। না, আপনি একজন শিক্ষক। হ্যাঁ, আমি একজন শিক্ষক। হ্যাঁ। আমার কাজটাই সমাজকে জাগিয়ে তোলা, সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমার খুব ক্ষুদ্র ক্ষমতা, আমার কাছে কোনো দল নেই, অর্থ নেই, বিরাট কিচ্ছু নেই, গাড়ি বাড়ি কিচ্ছু নেই, পুরো শূন্য হাতে বেরিয়েছি। মানুষ যদি আমায় গ্রহণ করে, যদি মানুষ ভাবে যে আমি পাল্টাতে পারবো, এই সিস্টেম বদলাতে পারবো, যদি যোগ্য মনে করে আমাকে ভোট দেবে। যদি ভোট নাও দেয় তাতে কোনো সমস্যা নেই। আমার মূল লক্ষ্য হচ্ছে এই যে তৃণমূল বিজেপির যে সেটিং, নোংরা সেটিং, এইটাকে মানুষের সামনে নিয়ে আসা, এবং সেটা আমি করবো। আচ্ছা, আপনি পেশায় কি করেন, কোন স্কুল, কোথায় চাকরি করেন? পেশায় শিক্ষক। আমার স্কুল বেতুয়া ডহরি, বাড়ি নবদ্বীপ তরুণ সমাজ ক্লাবের সামনে। নবদ্বীপেরই ছেলে, দীর্ঘদিন ধরে নবদ্বীপ কলেজে পড়াশোনা করেছি, নবদ্বীপ বকুলতলা স্কুল পড়াশোনা করেছি। দীর্ঘদিন ধরে নবদ্বীপ কলেজে বিভিন্ন ছাত্র আন্দোলন করেছি, গণ আন্দোলন করেছি। আরজিকরের সময় নবদ্বীপের কোথায় বাড়ি? তরুণ সমাজ ক্লাব, নবদ্বীপ তরুণ সমাজ ক্লাব, উডবান রোডের ইয়েতে একদম। আচ্ছা, আপনার স্কুলের নাম কি, যেখানে শিক্ষকতা করেন? স্কুলের নাম শম্ভুনগর প্রাইমারি স্কুল, বেথুয়া ডৌরি। ওটা কি প্রাইমারি স্কুল? হ্যাঁ, প্রাইমারি স্কুল। আচ্ছা, সব সাবজেক্টই পড়ান? কীভাবে প্রচার করছি দেখুন, আমার অর্থবল নেই, আমার লোকবল নেই। আমি মদ মাংস খাইয়ে ভিড় বানিয়ে জিন্দাবাদ দিয়ে আমি এই সিস্টেমের বিরুদ্ধে বলে একজন শিক্ষক হিসাবে আমি মাস গেলে একটা মাইনে পাই। আমার কোনো প্রয়োজন নেই যে এমপি এমএলএ হয়ে আমাকে কিছু করতে হবে। আমি মাইনা পাই, আমার সংসারটা ভালোভাবেই চলে যায়। কিন্তু যে কারণের জন্য আমাকে রাস্তায় বেরোতে হয়েছে, যে মানুষ পরিবর্তন চাইছে, বাংলার মানুষ প্রকৃতপক্ষে পরিবর্তন চাইছে, কিন্তু এই পরিবর্তন বিজেপি দিতে পারবে না। বিজেপি তৃণমূলের সাথে সেটিং চলছে পুরোপুরি, আমি চোখে চোখে দেখেছি। আচ্ছা, তাহলে তো বিজেপি যদি অল্টারনেটিভ না হয়, তাহলে তো আরেকটা অন্য দল আছে, বামফ্রন্ট, যেটাকে আমি সিপিএম বলছি, সেটা আপনি গেলেন না কেন? আপনি নির্দলের? না, আমি বামপন্থী নই, কিন্তু বামপন্থীদের শ্রদ্ধা করি, তাদের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সমাজবাদ আমি শ্রদ্ধা করি, কিন্তু বামপন্থী নয়। দেখুন, 34 বছর মানুষ এই সরকারটাকে দেখেছে, তাদের অত্যাচার দেখে, যাদের ভুল দেখেছে, যাদের সঠিক দেখেছে। মানুষ পরিবর্তন চাইছে। মানুষ না বামফ্রন্ট, না তৃণমূল, না বিজেপি। মানুষ এর প্রতিটা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে একজন প্রকৃত বিকল্প সঠিক শক্তি চাইছে। এই বিকল্প শক্তি হিসেবে গড়ে তোলার জন্যই শুধু আমি না, আমার মতো আরও 22 জন প্রার্থী হয়েছে, যারা কোনো প্রতীক ছাড়া। আমরা ইন ফিউচার এই ভোটের পরেই আমরা প্রস্তুতি নিচ্ছি তার নতুন পলিটিক্যাল পার্টি ফর্ম করার। যদি মানুষ আশীর্বাদ করে আমরা সেটা করতে পারবো। আপনি কখন প্রচারে যাচ্ছেন? আমি আমার স্কুল করছি, সকালবেলা প্রচার করছি, স্কুল থেকে ফিরে বিকেলবেলা প্রচার করছি, নিজের কর্ম করে প্রচার করছি, একা। আপনার নাম, পরিচয়? শুভঙ্কর হালদার, স্কুল শিক্ষক। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।